আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ জ্বর থেকে উঠেছি আর আলহামদুলিল্লাহ সুস্থও আছি। তো তোমাদের উপর অনেক ভরসা করে কথাটা বলছি যে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখন আসছি টাইটেলে যা যা বলেছিলাম ওই বিষয়ে একটু কথা হচ্ছে কি, আমি সময় করে সানডে আসলে একটু হলেও তো টাইম পাই, তখন আমি সবার ভিডিওগুলো দেখে শেষ করার চেষ্টা করি। তো আমি প্রথমে আমার চ্যানেলটাকে সার্চ করে একবার দেখিয়ে দিলাম। তো আমার যেহেতু সবার ভিডিওগুলো দেখার জন্য অনেকটা ডিভাইস আছে, যেমন ধরো আমার ঘরে 2-3টা মোবাইল আছে আর একটা ল্যাপটপ আছে। তো আমি করি কি সেম আইডি পাসওয়ার্ড দিয়ে যখন আমি অ্যাকাউন্ট করি তখন আর কি, তো আমি যখন ল্যাপটপ দিয়ে একটা কমেন্ট করি বা তোমাদের চ্যানেলগুলো সার্চ করে বের করে দেখি, দেখার পর আমি কমেন্ট করি। তো একসাথে আমি 4 জনের ভিডিও দেখতে পারি আর কি। তো হয় কি, আমি 4 জনের ভিডিও দেখি, কিন্তু চারদিকে তো আর খান দেওয়া যায় না, মনও দেওয়া যায় না। তো ওই জন্য করি কি ছোট্ট একটা কমেন্ট করে কোনো সময় বেরিয়ে আসি, কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ দিই। তো মনে করবেন না আমি একটু ভালো সাজার জন্য এই কথাটা বলছি। আর ওইখানে হচ্ছে কি, আমি 2জন আপুর চ্যানেল সার্চ করে একটু দেখিয়ে দিলাম, ওরা নিশ্চয়ই হয়তো আমার ভিডিওটা দেখছেন। আর একজন হচ্ছেন মোমেন্টস চম্পা চ্যানেলের আপু, আর আরেকটা চ্যানেল আফরিন ব্লগস। তো আরও কয়েকজনের দেখানোর ইচ্ছে ছিল, তো তারপর আর হয়নি আর কি। আর আমি যে সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করি বা আমি ভিডিওতে বলছি আমি সবার করি, তো ওইটা হচ্ছে আমি তোমাদের চিন্তা না করে আমার নিজের চিন্তা করে আর কি সবার ভিডিওগুলো ফুল ওয়াচ দিই। কারণ কি আমি অনেক ভিডিওতেই দেখি বা অনেকের মুখেই শুনি আর কি, যারা ব্লগ ভিডিওতে অনেক আপুরা বলেন, আর টেক ভিডিওতেও দেখি যে ফুল ওয়াচ না করে একটা কমেন্ট করে বেরিয়ে আসলে তো নিজেরও ক্ষতি। তো অ্যাটলিস্ট নিজের কথা চিন্তা করে আর কি আমি ওই কাজটা করি। তো ফুল ওয়াচে দিই, কিন্তু সবসময় আমার সুন্দরভাবে লম্বাভাবে তেমনভাবে কমেন্টস করা হয় না। কারণ হচ্ছে কি, এই যে একসাথে 3-4টা ভিডিও যখন দেখি, তো তেমনভাবে কমেন্ট করা যায় না। তাই হয় কি, আমি 2টা ভিডিও যে টাইম নিয়ে দেখবো, তখন আমার এই টাইমে 2টা ভিডিওর টাইমে আমার প্রায় 8টা ভিডিও দেখা হয়ে যায়। তো আমি একটা প্রবলেম হয় কি, আমি আমার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করি না, আমি চেঞ্জ করেও পারতাম, চেঞ্জ করে আমার ভিডিওগুলো আমি বারবার দেখলে পারতাম, কিন্তু বারবার চেঞ্জ করা একটা ঝামেলার কাজ হয়ে যায় আর অনেকটা টাইমও লাগে। আর আমার নিজের ভিডিওতে টাইম দিতে গিয়ে তো কি হয়, আবার সেম পাসওয়ার্ড আইডি করে আবার তোমাদের ভিডিও দেখতে হয়। তো ওইগুলো চেঞ্জ করতে করতে আমার আবার অনেকটা সময় যায়, আর কোনো সময় আর কি হয় চেঞ্জ করা হয় না, এইভাবে দেখতে যায়, তোমাদের ভিডিওগুলো দেখতে পাই না। ওই জন্য আমি আমারটা ছেড়েই দিলাম। তো মনে হয় তোমাদের 4 জনের বা 8 জনের দেখলে আমার তো 8টা ভিউ আসবে, আর আমার ঘর থেকে কিন্তু 3টায় আমার নিজের মোবাইলে যেহেতু দেখতে পারবো না, 2-3টা ওয়াচ টাইম দিতে পারবো। আর যদি আমি পাসওয়ার্ডটা চেঞ্জ না করি, তাহলে তোমাদের ভিডিওগুলো আমি টাইম দিলে তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে টাইম দেবে, আর আমার অনেক বেশি টাইম ওয়াচ টাইম হবে। ওইটাই চিন্তা করে আমি আর চেঞ্জ করতে যাই না, একটা আইডি পাসওয়ার্ড দিয়ে সব কিছু খুলে রেখেছি। ওইভাবে হয় আর কি, আমি অনেকটা ভিডিওতেই দেখি যে নিজের মোবাইলে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নিজের ভিডিওগুলো দেখে তুমি ওয়াচ টাইম দিতে পারো। তো ওইটা কিন্তু অনেক ঝামেলার হয়ে যায় বারবার চেঞ্জ করা, ওই জন্য আমি আর করলাম না। কিন্তু আমার যেদিন আমি ভিডিওটা করেছিলাম সেই দিন ছিল আর কি অন্য একটা পাসওয়ার্ড দিয়ে আমার ল্যাপটপটা ওপেন ছিল, ওই জন্য সবার আনসাবস্ক্রাইব ওইভাবে দেখা যাচ্ছে আর কি। তো জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি তোমাদের। তো আলটিমেটলি একটাই কথা হলো যে আমি অনেক সৎভাবে তোমাদের চ্যানেলে ভিজিট করি যখনই পারি আর কি। তো হয় কি, কোনো দিন কারো 1-2টা ভিডিও স্কিপ পড়ে যায়, আমার দেখা হয়নি। তো যখন দেখি কিন্তু ফুল ওয়াচও দিই, তো ওইটা বিশ্বাস করার জন্য একটু বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওতে দয়া করে ফুল ওয়াচ দেওয়ার জন্য এতটুকু তোমাদের সাথে সব কিছু খুলে বলা। আর হচ্ছে কি, আমার ছোটো কমেন্ট পেলে কোনো কিছু মনে করবেন না, তো ওই ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য সব কিছু শেয়ার করলাম আজকে। তো
তোমাদের হয়তো মনে হতে পারে ছোটো কমেন্ট দেখে যে আপু হয়তো ভিডিও দেখছে না, শুধু শুধু একটা ছোট্ট কমেন্ট করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এরকম কিছু নয়। তোমরা চাইলে আমার উপর ওই বিশ্বাসটুকু রাখতে পারো। আর যারা একটু সততার সাথে কাজ করছে ওরা নিশ্চয়ই মানে আমার কথাও বুঝতে পারবে, আর ওরা আমাকে বিশ্বাসও করবে, আমি ওইটা মানে 100% শিওর বলছি। তো যাই হোক, একটা টপিক নিয়ে অনেক সময় কথা বলেছি। তো এখন হচ্ছে কি, আমার ভিডিওটা ফুচকা বানানোর ভিডিওটা ছিল আমার যেদিন জ্বর হয়েছিল প্রথম। আর জ্বর বা সর্দি হলে যেটা হয় আর কি, একটু জাল জাল টাইপের কোনো কিছু খাওয়া দাওয়া ভালো লাগে। ওই জন্য ভাবলাম একটু ফুচকা বানিয়ে নেই, মনে হলো খুব ভালো লাগবে। আর অন্য খাবার দাবারগুলো আমার ভালো লাগছিলো না, ভাত খাওয়া বা রুটি খাবো এইসব কিছু ভালো লাগছিলো না। তো মনে হচ্ছিলো ফুচকা বানালে হয়তো খেতে পারবো। আর সত্যি মানে অনেকটা খেয়ে ফেলেছি, খুব ভালো লাগছিলো, যেহেতু সর্দি হয়েছে আর সর্দি জ্বর, ওই জন্য আর কি একটু জাল জাল আর তেঁতুলের ঝুলটা বেশ ভালো লাগছিলো, একটু টক টক লাগছিলো। তো খাওয়ার পর আমার জ্বরটা আরও বেশি হয়ে গেছিলো, মানে পুরা তৃপ্তি করে খেয়ে তারপর জ্বরটাকে আরও বাড়িয়ে দিয়েছিলাম। আর যাই হোক, 2-3 দিনে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। আর হয়তো বা তোমাদের দোয়া আশীর্বাদে আরও তাড়াতাড়ি সুস্থ হয়েছি। না হলে হয় কি, মানে আমার জ্বরটা হলে খুব তাড়াতাড়ি আমাকে ছেড়ে যেতে চায় না, মানে আমার অনেক দিন কেটে যায় জ্বর, এই তো মানে ছাড়ছে উঠছে ওইভাবে করতে করতে অনেক দিন কেটে যায়। তো এইবার দেখছি কি মানে তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যেই মোটামুটি ঠিক হয়ে গেছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। মানে কথাটা বলার খুব বেশি একটা ইচ্ছে ছিল না, কারণ বারবার সেম কথা বলা ভালো লাগে না বলতে, যেহেতু যেভাবে ভালো লাগে না মানে কারো হয়তো শুনতেও ভালো লাগবে না, এই মনে করে ভাবছিলাম বলবো না। তো হচ্ছে কি, মানে ভিডিওতে আজকাল খুব কম লাইক আসে, জানি না কেন। তো একটা লাইক দিলে কি হয় আমি ওইটা বুঝতে পারি না। তো যারা ভুলে যান ওদেরকে তো প্রথম প্রথম ভিডিওর শুরুতেই বলি, হয়তো লাস্ট পর্যায়ে থাকবে না বা শুনবে না, কি কাজে চাপে ব্যস্ত থাকবেন হয়তো, মানে খেয়াল করবেন না। তো ভিডিও শুরুতেই আমি বলে দিই, তারপর কেন জানি না ভিডিওতে মানে খুব কম লাইক আসে। তো হচ্ছে কি, মানে শুধুমাত্র আমার ভিডিওর কথা বলছি না, সবার ভিডিওতে একটা লাইক দেবেন, সবাই আমার ভিডিওতেও দেবেন। তো কেউ যদি মানে কোনো চেষ্টা করে সাকসেস হতে চায়, মানে ওর চেষ্টাতে একটু সাপোর্ট করলে যদি কেউ সাকসেস হতে পারে, তো ওটা হচ্ছে অনেক বড় মনের পরিচয় দেওয়া আর কি। তো হচ্ছে কি, মানে বাস্তবে হোক আর যেটাই হোক, মানে কাউকে কোনো কিছুতে সুযোগ দেওয়া তো অনেক বড় ব্যাপার। যদি তোমার জন্য কেউ সাকসেস হতে পারে তো এটাই তোমার অনেক খুশি, শুধুমাত্র যে সাকসেস হয়েছে তার খুশি, ওইটা তো নয়। আর ওইদিকে কথা বলতে বলতে আমার প্রায় ফুচকা বানানো হয়ে গেছে, আর এখন আলু ভর্তা করছি। তো আলু ভর্তাটা আমার বেশ ভালো লাগে, জানি না ফুচকার সাথেও ভালো লাগে, আর এমনি ভাতের সাথে বা এমনিতেও আমার খুব ভালো লাগে আলু ভর্তা। তো আমার হাজব্যান্ড একটু আমাকে হেল্প করলেন। আর হচ্ছে কি, মানে প্রায় ভিডিওতে দেখবেন মানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেন, কারণ হচ্ছে কি ওনার কোনো দরকারি কাজ ছাড়া, মানে ওনার ডিউটি বা মেয়েকে মসজিদে দেওয়া, স্কুলে আমাদেরকে দেওয়া, এইসব বাজার করা, ওইসব মানে দরকারি কাজ ছাড়া উনি মানে বাইরে ঘোরাফেরা ততটা পছন্দ করেন না। আমাদের সাথে বেশ সময় আর কি, আমাদেরকে বেশ সময় দিন ঘরে থাকেন, ওই জন্য আমি যে কাজটাই করি যখন ঘরে থাকেন আমাকে হেল্প করেন আর কি। আর যেহেতু আমিও একটা ডিউটি করি, আমি একটু টায়ার্ড থাকি, আর একটু হেল্প পেলে আমারও অনেক ভালো লাগে। তো আমার কথাবার্তার মাধ্যমে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর একটা সুন্দর কমেন্ট করে আমার 24 ঘন্টা সময় দেবে। 24 ঘন্টা পর নিশ্চয়ই আমি তোমাদের চ্যানেলে ভিজিট করব, আর তোমাদের পরিবারে অংশগ্রহণ করব। তো ওই সময়টুকু আমাকে দেবেন, ওইটাই হলো তোমাদের কাছে রিকোয়েস্ট। আর যারা বেশ কয়েকদিন থেকে আমার সাথে আছেন ওদেরকে মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ওইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। তো আমি রান্না করেছি মাছ দিয়ে লাউ রান্না করেছি। আর আমি যেহেতু বড় মাছ খুব একটা পছন্দ করি না, আমার ছোটো মাছই ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো ওইদিকে আমার জন্য একটু ছোটো মাছ রান্না করছি। আর এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি।